সব রকম সবজি দিয়ে শীতের এই খিচুড়িটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। এটা যতটাই মুখরোচক ততটাই স্বাস্থ্যকর। তাই এই নিরামিষ খিচুড়িটা আপনারা যাতে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি 1.5 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নেব। গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও বানাতে পারেন। তারপরে 1/2 বাটি মুগ ডাল আর নিয়ে নেব 1/2 বাটি মিক্সড ডাল। আপনারা চাইলে কিন্তু শুধু মুগ ডাল দিয়েও বানাতে পারেন। তারপরে জল দিয়ে 2 থেকে 3 বার জল চেঞ্জ করে আমি এটাকে ধুয়ে নেব। অবশ্যই কিন্তু খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন। দেখুন আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করতে দেব। আমি এখানে 2.5 কাপের মতো জল নিয়েছি। নিয়ে আমি এটাকে সিদ্ধ করতে দেব। চাল আর ডালের মধ্যে এখন হলুদ আর লবণ কিন্তু দেব না, এটা পরে দেব। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আমি একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি, আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে মিহি পেস্ট তৈরি করে নেব। আগে থেকে সবজিগুলো কেটে নিয়েছি। একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি, গাজরটা একদম ছোট ছোট করে কেটেছি, বিনস আর ফুলকপিটা কেটে লবণ জলে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর অল্প একটু মটরশুঁটি নিয়েছি। তারপরে দেখুন এখানে চাল ডালটা কিন্তু ফুটে গেছে আর উপরে কত ফেনা হয়েছে। এই ফেনাগুলো কিন্তু আমি চামচ দিয়ে উঠিয়ে দেব। এই জন্য কিন্তু আমি এখানে হলুদ আর লবণটা ব্যবহার করিনি। ডালের ফেনাগুলো কিন্তু আমি উঠিয়ে দেব। দেখুন আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে ফেনাগুলো উঠিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে আমি একটু নেড়ে দেব আর এটাকে সিদ্ধ হতে দেব। তারপর এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, 2 চামচের মতো সরিষার তেল দেব। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রথমে আলুটাকে ভেজে নেব। প্রথম কিন্তু আলুটাকে আপনারা ভেজে নেবেন। সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। আমি হালকা করে আলুগুলোকে কিন্তু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজতে হবে। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। এখানে আমি আমার কাছে যতটা সবজি ছিল আমি সেই সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু আরও সবজি দিতে পারেন। যত বেশি সবজি দেবেন তত বেশি কিন্তু হেলদি হবে। তারপরে অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ আর লবণটা দিয়ে আর একটু নেড়ে নিয়েছি। তারপরে কেটে রাখা গাজরটাকে দিয়ে দেব। গাজরটাকে দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব কেটে রাখা বিনস। বিনসটা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট সবজিটাকে ভেজে নেব। দেখুন সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম, খুব কড়া করে কিন্তু ভাজিনি। এদিকে কিন্তু আমার চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তারপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। একটু হালকা করে নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায়। তারপরে ওই ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরে থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি যে টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু এটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন ধীরে ধীরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আপনারা অবশ্যই করে কিন্তু এটাকে একটু কষিয়ে নেবেন। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। এদিকে কিন্তু আমার খিচুড়ির সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোর গ্রেভিটা দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে দেব আবার একটু। খুব ভালো করে কিন্তু একটু নেড়ে দেব যাতে সব খিচুড়ির মধ্যে টমেটোর গ্রেভিটা ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট একটু আমি নেড়ে নেব। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা কিন্তু অবশ্যই করে শেষের দিকে দেবেন। মটরশুঁটিটা দিয়ে
আবার একটু নেড়ে নেব। খিচুড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখুন। আর লবণ একটু কম আছে, আমি একটু লবণ দিয়ে দেব। আপনারা শেষের দিকে কিন্তু একটু লবণটা চেক করে লবণটা দিতে পারেন। লবণটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। তারপরে এখানে একটা স্পেশাল তড়কা বানিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। হালকা করে এটা ভেজে নেব। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবারে এই তড়কাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। শেষের দিকে কিন্তু এই তড়কাটা বানিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ির সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, কালারটাও খুব সুন্দর এসছে। আমার কিন্তু একদম খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি গরম গরম খিচুড়িটা পরিবেশন করে নেব বেগুন ভাজার সঙ্গে। বেগুন ভাজার সঙ্গে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু এইভাবে একবার শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। যে কোনো নিরামিষ দিনে কিংবা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।